দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 60টি সেট আমি দেখাবো এই ভিডিওতে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 থেকে সেট নম্বর 7 পর্যন্ত 30 মার্কের 60টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে তোমরা এই ভিডিওটি দেখলে সবাই কিন্তু একটা লাভবান হবে এবং তোমাদের প্রস্তুতি খুবই ভালো হবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আমি পর্যায়ক্রমে অঙ্ক, পর্যায়ক্রমে অন্যান্য সাবজেক্টও তোমাদের দিয়ে দেবো। যাই হোক, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইংরাজি পূর্ণমান 30, সময় থাকবে 60 মিনিট। আমি সরাসরি চলে যাচ্ছি তোমাদের প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরের সেট এটা, তারপরে এটা 2 নম্বরের সেট। এটা কিন্তু স্কুলের প্রশ্ন, 2024 সালে 20 মার্কের প্রশ্ন এসেছে, তার সাথে 10 নম্বর অ্যাড করে দিয়ে তোমাদের 30 মার্কের প্রশ্ন করা হয়েছে এরকম। এটা 3 নম্বর প্রশ্ন, সেট নম্বর 4, এটা 4 নম্বর সেটের প্রশ্ন, এটা 5 নম্বর সেটের প্রশ্ন এবং সর্বশেষ হচ্ছে 6 নম্বর সেট এবং পরে 7 নম্বর সেট। আমি সরাসরি এখন চলে যাব 1 নম্বর সেটের সমাধানে। দেখো সেট নম্বর 1, এখানে তোমাদের কি করতে হবে? পরীক্ষার্থীর নাম লিখতে হবে, এখানে ক্রমিক সংখ্যা লিখতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে। যাই হোক, সরাসরি আমরা চলে যাচ্ছি 1 নম্বরে। হোয়াট ইজ ইউর ফাদার নেম? যার যার ফাদার নেমের নাম লিখবে। মাই ফাদার নেম ইজ সুমন হালদার। হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তোমার বাবা কি করে? মাই ফাদার ইজ এ টিচার। হোয়াট ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? আই লিভ ইন কলকাতা। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন শ্রেণীতে পড়ো? আই রিড ইন ক্লাস 2। হোয়াট ইজ দি লাস্ট মান্থ অফ এ ইয়ার? বছরের শেষ মাস কি? ডিসেম্বর ইজ দি লাস্ট মান্থ অফ দি ইয়ার। তাহলে তোমরা এখানে একটা TH হবে। হ্যাঁ, যাই হোক, এরপর 2 নম্বরের প্রশ্ন দেখি। সি দি ওয়ার্ডস ইন দি হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক কারেক্টলি। সাহায্যকারী বাক্সটি দেখো এবং সঠিকভাবে শূন্যস্থান পূরণ করো। তাই আই ড্যাশ, এখানে কি হবে? উইথ মাই আইস, এখানে হবে আই সি উইথ মাই আইস, আমি চোখ দিয়ে দেখি। তারপর আই স্মেল উইথ মাই নোজ, আমি নাক দিয়ে ঘ্রাণ নেই, তাই না? আই হেয়ার উইথ মাই ইয়ার্স, আমি কান দিয়ে শুনি। আই টেস্ট উইথ মাই টাং, আমি তোমার স্বাদ যেটা সেটা বুঝি কি? জিহ্বার সাহায্যে। এবং আমি টাচ, আই টাচ উইথ মাই স্কিন, আমি স্কিন দ্বারা আমার টাচ স্কিনে হয়। যাই হোক, এই হচ্ছিল তোমার 2 নম্বরের প্রশ্ন। এবার যদি আমরা 3 নম্বরের প্রশ্ন দেখি। কিট ম্যাচ দি ওয়ার্ড ইন কলামে উইথ দেয়ার রিমিং ওয়ার্ডস, অর্থাৎ রিমিং মানে মিল আছে। কিট এটা কি হবে? ফিট। গোট বোট, পেন টেন, রোড রেড বেড, বিগ ফিগ, এরকম করে আসলে মিল অনায়াসে ধরা যায়। সেই সমস্ত উত্তর তোমরা মিলিয়ে দাগ টানবে। এরপর 4 নম্বরের প্রশ্ন। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি আর্টিকেল যেটা আছে সেটা আর্থ, দি আর্থ। তারপর অ্যান অরেঞ্জ, তারপর এলিফ্যান্ট, অ্যান এলিফ্যান্ট। কারণ এই যে এটা ভায়োল হচ্ছে, ভায়োল, এটা ভায়োয়েল, এটাও ভায়োয়েল, এই কারণে। তারপরে দি সান, নির্দিষ্ট সূর্য। তারপরে এ টেবিল, একটি টেবিল। এরপরে আমরা চলে যাব হোয়াট ইজ কল্ড ইন্টারোগেটিভ প্রোনাউন, গিভ এক্সাম্পল। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? উদাহরণ দাও। তাহলে দেখি, যেসব প্রোনাউন দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাদের ইন্টারোগেটিভ প্রোনাউন বলে, যেমন হু, হোয়াট, হুইচ ইত্যাদি, এগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার 6 নম্বরের প্রশ্ন। রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো। সাদা হোয়াইট, লাল রেড, রামধনু রেইনবো, গ্রীষ্মকাল সামার, বসন্তকাল স্প্রিং। এরপর 7 নম্বরের প্রশ্ন। রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো। নাইস হচ্ছে সুন্দর অথবা চমৎকার, বি হচ্ছে বাটারফ্লাই প্রজাপতি, তারপরে ডিতে হচ্ছে প্রফেশন পেশা, সিতে হচ্ছে ইনসেক্ট পোকা এবং মিট হচ্ছে সাক্ষাৎ করা। এরপর আমরা 8 নম্বরের প্রশ্ন দেখো। 8 নম্বরের প্রশ্ন। রাইট 5 সেন্টেন্স অন ইউর স্কুল। স্কুল দিয়ে 5টা সেন্টেন্স লিখতে। মাই স্কুল নেম ইজ দত্তপুকুর নিবাদই স্কুল। It is an Bengali medium school. My school is near my house. I study here in class 2. It has a playground. এর একটি খেলার মাঠ আছে। My school has 20 teachers. আমার স্কুলে 20 জন শিক্ষক আছে। I love my school very much. আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। এই হচ্ছে তোমার 5টি সেন্টেন্স বলছে, আমি 6টি সেন্টেন্স দিয়ে দিয়েছি। এরপরে আমরা সেট নম্বর 2 দেখব। সেট নম্বর 2তে কি আছে? প্রথম যেটা দেখো, এখানে ক্যাবেজ দেখা যাচ্ছে, CABBAG, এভাবে আমরা মিলিয়ে নেব ক্যাবেজ, ঠিক আছে। এরপরে এটা কি হচ্ছে? চিলি, CHILLI, চিলি। তারপরে এটা কি হচ্ছে? এটা হচ্ছে পটেটো,
পটেটো আলু। তারপরে এখন তোমার উপর নিচ করে অর্থাৎ এইদিকে সাজাতে বলেছে, হ্যাঁ এইদিকে সাজাতে বলেছে। তাহলে এটা কি ব্রিঞ্জাল, হ্যাঁ তাহলে ব্রিঞ্জাল মানে বেগুন, এই যে ব্রিঞ্জাল, ঠিক আছে। তারপরে এইদিকে কি আছে, অনিয়ন, অনিয়ন। তারপরে এদিকে কি আছে, এদিকে হচ্ছে টমেটো। এরপরে আমরা 2 নম্বরে যাব। এখানে কি বলছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি অ্যাপ্রোপ্রিয়েটলি, কলাম এ এবং কলাম বি হ্যাঁ ম্যাচ করতে বলছে। ক্যামেল, ক্যামেলটির কী থাকে, কুচ থাকে, হাম। লায়নের কি থাকে, লায়নের থাকে মেনি, তারপরে এলিফ্যান্টের কি থাকে, এলিফ্যান্টের থাকে সুর, ট্রাঙ্ক। তারপরে টাইগারের কী থাকে, স্টিপ ড্র কাটা থাকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে এখানে ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে। তাইলে বার্ডস হ্যাভ কি, বার্ডস হ্যাভ উইংস, বার্ডসের আছে হ্যাঁ পাখা। তারপর বার্ডস ইট উইথ বিক অর্থাৎ ঠোঁটের সাহায্যে খায়। বার্ডস লিভ ইন নেস্ট, হ্যাঁ। তারপর সাম বার্ডস ক্যান সিং সুইট সং। তো এরপরে আমরা 4 নম্বরের প্রশ্ন যদি দেখি, কি বলছে এখানে, মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, মিনা এবং বিনা বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। মিনাস ফাদার ইজ এ ডক্টর। তারপরে হি ট্রিটস সিক পিপল ইন দি ভিলেজ। বিনাস ফাদার ইজ এ ফার্মার, হি ওয়ার্কস ইন দি ফিল্ড, দে অল লাভ দেয়ার ভিলেজ। তাহলে মিনা অ্যান্ড বিনা আর অলওয়েজ গো টু স্কুল। তারপরে হচ্ছে তোমার মিনাস ফাদার ইজ সিক পিপল। তারপরে বিনাস ফাদার ইজ এ ফার্মার। তারপরে দে অল লাভ ভিলেজ। তারপরে কি হলো তোমার, সি দি পিকচার অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক। দিস ইজ হানিবি, দিস ইজ ককরোচ মানে আরশোলা, দিস ইজ বাটারফ্লাই প্রজাপতি, দিস ইজ অ্যান অ্যান্ট। এরপরে 6 নম্বরের প্রশ্ন দেখব, হ্যাঁ ওয়ানের জায়গায় একটি, মেনির জায়গায় অনেক। ডে ডেস, ট্রি ট্রিজ, কার কার্স, হেন হেন্স। এরপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং দ্যাট এবং দোজ। যেটা একটি থাকবে এবং কাছে থাকবে সেটা হচ্ছে দ্যাট, হ্যাঁ দ্যাট ইজ এ টাইগার, হ্যাঁ দোজ আর 3 টাইগার। তারপরে দোজ আর 4 এলিফ্যান্ট। তারপরে দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট। তারপরে দ্যাট ইজ এ ট্রি, এবং এখানে কিন্তু অনেকগুলি ট্রি আছে, দোজ আর 5 ট্রিজ। তারপরে দিস ইজ এ বার্ড, দোজ আর 7 বার্ডস। এভাবে করে তোমরা উত্তর দিয়ে দেবে, দ্যাট ইজ এ বার্ড। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে সেট নম্বর 3, ইট ইজ সানডে আফটারনুন। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ইট অর দেয়ার। তারপরে দেয়ার আর চিলড্রেন ইন দি পার্ক। ইট ইজ এ গার্ডেন ইন দি মিডল অফ দি পার্ক। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দি গার্ডেন। ইট ইজ এ বিউটিফুল সিন। এরপর আমরা 2 নম্বরের সেটে যাব। দি ফলোয়ার ইজ কি হবে, দি ফলোয়ার ইজ ওয়েট, এখানে ওয়েট হবে। প্লিজ কাম হেয়ার। তারপরে দেয়ার আর মেনি বার্ডস ইন দি স্কাই। আই হ্যাভ, হ্যাভ হবে। আর শি হ্যাজ, এখানে হ্যাজ হবে এ ডল। তারপরে টাইগারের সাথে ম্যাচ কলাম এ কলাম বি কারেক্টলি। টাইগারের সাথে স্টিভ, টমেটোর সাথে কি, হ্যাঁ টমেটোর সাথে কি যায় রেড, ক্যাবেজের সাথে গ্রিন মানে সবুজ, এলিফ্যান্টের হচ্ছে ট্রাঙ্ক সুর, ব্রিঞ্জালের হচ্ছে ভায়োলেট বেগুনি। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। 4 নম্বরের কি প্রশ্ন আছে, ফ্লোট ইন দি স্কাই ব্রিং রেইন, এটা ক্লাউড। তারপর বল অফ ফায়ার, হ্যাঁ আগুনের গোলা, শাইন ইন দি স্কাই, হ্যাঁ গিভ লাইট অ্যান্ড হিট, এটা সান। হ্যাভ উইংস, লুক লাইক এ বার্ড, ক্যারি পিপল অ্যান্ড গুডস উইথ মি, এরোপ্লেন। এরপরে হচ্ছে তোমার 5 নম্বর, রাইট দি নেম অফ দি ফলোয়িং। 2 অ্যানিমালস আছে এখানে, একটা টাইগার আর একটা লায়ন। 2 ফ্লাওয়ার আছে লিলি এবং রোজ। 2 বার্ড আছে প্যারট এবং পিকক। দুটোর নাম বলতে বলছে, সব কিছু দুটো করে নাম বলতে বলছে। তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং দেয়ার অর ইট অ্যাট দি বিগিনিং অফ দি ফলোয়িং সেন্টেন্স। ইট ইজ 9 o'clock। তারপরে ইট ইজ অ্যান আইসক্রিম। তারপর অর্থাৎ কোনো বস্তুর ক্ষেত্রে ইট ব্যবহার হয়। দেয়ার ইজ এ ব্ল্যাক বোর্ড, সেখানে একটি ব্ল্যাক বোর্ড আছে। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দি ক্লাসরুম। তারপরে ট্রান্সলেট ইনটু ইংলিশ, আমাদের স্কুলে একটি ফুলের বাগান আছে। আওয়ার স্কুল হ্যাজ এ গার্ডেন। আমি কমলা লেবু পছন্দ করি, আই লাইক অরেঞ্জ, ঠিক আছে। এটা 7 নম্বরের প্রশ্ন। এরপর আমরা দেখব সেট নম্বর 4, 4-এর প্রশ্ন দেখব। 4-এ কি আছে দেখো, ছবি দেখে সি দি পিকচার অ্যান্ড রাইট দি নেম ইন দি বক্সেস। 1 ইজ ডান ফর ইউ। যেমন দেখা যাচ্ছে এটা ব্রিঞ্জাল বেগুন, ইংরেজিতে লিখতে হবে অনিয়ন। তারপরে এটা কি ক্যামেল উড, এবং এটা বিটেল, হ্যাঁ এটা দেওয়া আছে। যাই হোক, এরপর 2 নম্বরের প্রশ্ন, দিস আর 3 পেন্স, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, দিস আর 4 কাইটস, হ্যাঁ। তারপরে এটা কি, এলোমেলো, রিঅ্যারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। ক্লক, তারপরে আপেল, তারপরে রেইন, তারপরে
সাম এভাবে দেওয়া আছে। এবার 4 নম্বরের প্রশ্ন, 4 নম্বরে কী আছে, রাইটি অ্যান অর অ্যান বসাতে বলছে, তো অ্যান যেহেতু এটা ভায়োল আছে অ্যান বসছে। তারপরে এ হানিবি, তারপরে তোমার কি হলো এ বার্ড এবং অ্যান ইন্ডিয়ান রোলার। এরপর আমরা 5 নম্বর প্রশ্ন দেবো, ক্যামেলের সাথে কী মিল, হাম ক্যামেলের আছে কুজো, তারপরে লায়নের কী আছে মেনি, তারপরে এলিফ্যান্টের কী আছে ট্রাঙ্ক। এটা কিন্তু অনেক প্রশ্নেই কিন্তু এরকম দেওয়া আছে, টাইগারের আছে স্টিভ, কাজে এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট, তোমাদের জন্য পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, রিড দি সেন্টেন্স দেন অ্যান্সার দি কোশ্চেন অ্যাজ ডাইরেক্ট। দেখো ইনসেক্ট আর কি স্মল, ইনসেক্ট আর স্মল, এই যে স্মল আছে। তারপরে 2 নম্বর, ইনসেক্ট আর অনলি ইন দি এভরিহোয়ার, এখানে এভরিহোয়ারটা হবে উত্তর। তারপর অল ইনসেক্ট হ্যাভ 6, এখানে 6 হবে, আমরা যদি 6 দেখি। তারপরে তোমার মোস্ট নাকি মোস্ট ক্যান ফ্লাই, ম্যাক্সিমাম ইনসেক্টে উঠতে পারে। রাইট দি অপোজিট ওয়ার্ড, যেমন স্মল অপোজিট লার্জও হতে পারে, বিগ হতে পারে। রাইট ইন ওয়ার্ডস 10, তারপর 12, তারপর 20, তারপর 14, এভাবে আছে। এরপর আমরা চলে যাবো 5 নম্বর সেটে। 5 নম্বর সেট যদি দেখি কি আছে, 5 নম্বর ওয়াক টিল, ইংরেজি থেকে বাংলায় লিখতে হবে। এটা হচ্ছে দোয়েল, প্যারট, টিয়া, ক্যাবেজ, বাঁধাকপি। এরপরে পেঁয়াজের ইংরেজি অনিয়ন, লঙ্কার ইংরেজি চিলি, হাতির ইংরেজি এলিফ্যান্ট, প্রজাপতির ইংরেজি বাটারফ্লাই, আরশোলার ইংরেজি ককরোচ। তারপরে রাইট দি নেম অফ এনি 4 ইনসেক্ট, যেমন মসকিটো মশা, অ্যান্ড পিঁপড়া, বাটারফ্লাই এবং হানিবি। এভাবে 4টা তোমরা লিখে দেবে। এরপর 4 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, আইডেন্টিফাই দি পিকচার অফ অ্যানিম্যাল, ভেজিটেবল, বার্ডস, রাইট দেয়ার নেম ইন দি গিভেন বক্সেস। নামও বলতে বলছে, তো এখানে কি টাইগার আছে, অ্যানিম্যালের মধ্যে টাইগার, লায়ন, এলিফ্যান্ট এবং ক্যামেল আছে। ভেজিটেবলের মধ্যে ব্রিঞ্জাল, অনিয়ন, ক্যারট এবং চিলি আছে। বার্ডসের মধ্যে প্যারট, স্পাইরো আছে। আর 5 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং দ্যাট দোজ, দ্যাট ইজ এ বার্ড, একটি আছে এই কারণে সিঙ্গুলার আছে, এই কারণে কিন্তু দ্যাট বসছে। আর দোজ আর ট্রিজ, ওগুলি হচ্ছে। তারপরে ট্রিজ, হ্যাঁ, ডগস, ওয়ান আর মেনি তোমাকে লিখতে বলছে, অর্থাৎ একটির জন্য ট্রি, অনেকগুলির জন্য ট্রিজ, এর যোগ হচ্ছে পেন্স এবং স্টোনস। এবং এখানে দেখো একটা মিলাও, এদিকে প্যারট আর এদিকে কি আপেল। এবার ম্যাচ দি কলাম এ উইথ কলাম বি, ক্যাবেজ হচ্ছে গ্রিন, ব্রিঞ্জাল হচ্ছে ভায়োলেট, অনিয়ন হচ্ছে পিঙ্ক, বার্ড হচ্ছে উইংস, বার্ডের পাখা আছে, লায়ন হচ্ছে মেনি এবং গ্লোম হচ্ছে লাইট এবং এলিফ্যান্ট হচ্ছে ট্রাঙ্ক। এভাবে তোমরা সুন্দর করে মিলাবে। এবার একটা কবিতার লাইনের গ্যাপ আছে, সেটা লিখতে, ফিল ইন দি ফ্লিপ ফ্লাপ রাইস মাই কাইট, আপ অ্যান্ড আপ ইন দি স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট। এই হচ্ছে তোমার 8 নম্বরের প্রশ্ন। এরপর 9 নম্বর, রাইট দি নেক্সট লাইন ইন দি রিমস, দি বেবি ইন দি ক্রেডেল। কবিতাগুলি কিন্তু সুন্দর করে তোমরা মুখস্থ করবে। গোস রক এ রক। তারপরে ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইস, আই উইল, পরের লাইন যেটা, আই উইল ইট সাম ডেইলি উইথ মিল্ক অ্যান্ড রাইস। ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, ইনসেক্ট হ্যাভ উইংস, পতঙ্গদের ডানা আছে। বিনাস ফাদার ইজ এ ফার্মার, বিনার বাবা একজন কৃষক। এরপর 11 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কালার, টমেটোস আর রেড, মিল্ক ইজ হোয়াইট, হ্যাঁ, বিনস আর গ্রিন, চিলি ইজ রেড অ্যান্ড গ্রিন। এরপরে আমরা চলে যাব 6 নম্বর সেটের প্রশ্ন। 6 নম্বর সেটে কি বলেছে, হ্যাঁ, পটেটোস আর ব্রাউন, হ্যাঁ, ক্যারোটস আর জুইসি, ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ক্যামেলের সাথে হাম্প, লায়নের সাথে মেনি, তারপরে এলিফ্যান্টের সাথে ট্রাঙ্ক এবং টাইগারের সাথে স্ট্রিপ। আমি কিন্তু বেশ কয়েকবার, যতটা সেটার কিন্তু প্রতিটা স্কুলের একটা প্রশ্ন, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই ম্যাচ কলাম এ উইথ কলাম বি এই প্রশ্নটাই বেশি দিচ্ছে, তোমরা ভালো করে পড়বে। রাইট ইন ইংলিশ, বালিশ, পিলো, গেঞ্জি, আন্ডার ভেস্ট, মুখ। তারপরে হান্টার, শিকারি হচ্ছে হান্টার, গুবরে পোকা হচ্ছে ব্যাটেল, জোনাকি হচ্ছে গ্লো এবং মুকুট হচ্ছে ক্রাউন। এরপর আমরা 4 নম্বরের প্রশ্নে যাব, হোয়াট ইজ সিলেবাল, কোনো ওয়ার্ডে যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় তাকে সিলেবাল বা শব্দাংশ বলে। যেমন রিভার, রি যোগ ভার। আর এখানে সিলেবাল হচ্ছে 4 রকমের, মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল এবং পলিসিলেবাল। হোয়াট ইজ সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স 5 প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। ভালো করে পড়ে নেবে। এরপরে এটা কিন্তু স্কুলের প্রশ্ন, কাজে এরকম প্রশ্ন আসতে পারে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স, বার্ডস লিভ ইন নেস্ট, তারপর বার্ডস হ্যাভ উইংস, বার্ডস ইট উইথ বিগ, সাম বার্ডস ক্যান সিং সুইট সং। এরপর 7 নম্বর, ইনসেক্ট আর স্মল,
মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, ইনসেক্ট আর এভরিওয়্যার। তারপরে অল ইনসেক্ট 6 legs, এ গ্লো ওম গিভস লাইট। এবার 8 নম্বরের প্রশ্ন, মিনা অ্যান্ড বিনাস ফ্রেন্ডস দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। আমরা যদি এখানে দেখি অলওয়েজ স্কুল টুগেদার, মিনাস ফাদার ইজ এ ডক্টর, হি, তাহলে মিনাস অ্যান্ড বিনাস আর ফ্রেন্ড। মিনাস ফাদার ইজ এ ডক্টর, হি ট্রিজ দি সিক পিপল ইন দি ভিলেজ। তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ট্রি, এটা ওয়ান আর মেনি, ট্রিজ, ফ্রক্স, টেবিল, স্টোন, স্টোনস, লিপস, ফুট, ফিট। তারপরে মাঙ্কি, মাঙ্কিস। তারপরে দ্যাট, দোজ। এরপরে আমরা দেখব 10 নম্বর, চুজ দি কারেক্ট ওয়ার্ড টু ফিল দি ব্ল্যাঙ্ক, এনি টু, দিস নাকি দিস। হ্যাঁ, এটা দিস ইজ এ, যদি একটি থাকে তাহলে THIS হয়, এবং অনেকগুলি থাকলে THGS, দিস। আর ফোর ফ্রক, দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার, পটেটোস আর ব্রাউন। এরপরে আমরা চলে যাব 11 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফ্রম দি রিম, ইনসেক্ট অল অ্যারাউন্ড, বাজলিং বিস আপ ইন দি স্কাই, টিনি লিটেল অ্যান্ডস, ক্রয়লিং আপ অ্যান্ড ডাউন দি ক্যারটস। এরপরে 12 নম্বরে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ, আই হ্যাভ এ রেড পেন, আমার একটি লাল কলম আছে, শি হ্যাজ এ বিউটিফুল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয় ইউ, হ্যাভ এ পেট বার্ড। তারপরে 13 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর, আই এম এ স্টুডেন্ট, দোজ আর ট্রু বার্ডস, হি ইজ মাই ফ্রেন্ড। এরপরে সর্বশেষ আমরা 7 নম্বরে দেখব। 7 নম্বরের প্রথমটা আছে কমপ্লিট দি রিম, কবিতাটার কমপ্লিট বাস পূরণ করো। সাম টেডি বিয়ার্স, তারপরে সাম টেডি বিয়ার্স আর টল, পটেটোস আর ব্রাউন, অনিয়ার্স আর পিঙ্ক, ক্যারটস হ্যাভ জুইসি হুইচ আই ক্যান ড্রিঙ্ক। এরপরে তোমরা এখানে মিলাবে, ব্রিঞ্জালের সাথে ভায়োলেট, ব্রিঞ্জাল বেগুনি থাকে, পটেটো ব্রাউন, চিলি গ্রিন, এবং ক্যাবেজ হচ্ছে রেড। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব, বার্ডস স্লিপ ইন নেস্ট, এ ফিশ ক্যান সুইম, সাম বার্ডস ক্যান সিং সুইট সং। তারপরে বার্ডস ইট উইথ বিক্স, বিনস আর গ্রিন, ক্যামেল হ্যাজ হাম্প। তারপরে অনিয়ন ইজ পিঙ্ক ইন কালার, বাজলিং বিস আপ ইন দি স্কাই। তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলি প্র্যাকটিস করলে আশা করি তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে। লায়ন হ্যাজ কী হবে, এ মেনি, অ্যান্ড এলিফ্যান্ট হ্যাজ, এরকম করে উত্তর আসতে পারে। এলিফ্যান্ট হ্যাজ এ কি, ট্রাঙ্ক, এটা হবে। তারপরে বিনস ফাদার ইজ এ ডক্টর, গ্লো ওম বিনস, তারপরে কি, এটা হবে লাইট। তারপরে মিনা অ্যান্ড বিনাস অলওয়েজ টুগেদার, স্কুল টুগেদার, মিনাস ফাদার ট্রিট দি সিক পিপল। এরপরে 5 নম্বর, সি দি পিকচার অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইউজিং দিস দ্যাট দিস দোজ। তাই দেখো, একটা কাপ আছে, দিস ইজ এ কাপ, 3টে কাপ আছে, দিস আর 3 কাপস। তারপরে দিস ইজ অ্যান এগ, এটা দ্যাট ইজ অ্যান এগও বলতে পারি আমরা, এখানে দ্যাট ইজ, এবং দোজ আর 4 eggs, এখানে দ্যাট যদি বসাই তাহলে সবগুলির ব্যবহার হবে দ্যাট। এরপরে আমরা 6 নম্বরের প্রশ্নে যাব, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন বিলো, ইনসেক্ট আর হিউজ ইন সাইজ, ফলস, all insects have 6 legs, true, most insects can fly, true, insects are found only in desert, এটা false। এরপর 7 নম্বরের, fill in the blanks with am is আর any two, রাম, রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তারপরে আই অ্যাম ইন ক্লাস 2, ইউ আর রিডিং ইংলিশ, শি ইজ এ ব্রেভ গার্ল। তারপরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ হ্যাভ, তারপরে সীমা হ্যাজ এ বাইসাইকেল, উইউ হ্যাভ এ নাইস ব্যাগ। তারপরে চুজ দি কারেক্ট অ্যান্সার, দ্যাট না দোজ, দোজ আর 3 পেন্সিল, মানে অনেকগুলি হলে দোজ হচ্ছে। তারপরে দ্যাট ইজ এ ফ্রক, দ্যাট ইজ এ ফ্রক। তারপরে আই হ্যাভ এ টেস্ট today, I saw an elephant, write the plural form of the birds, words, glass glasses, write doll dolls। তারপরে মাছরাঙার ইংরেজি হচ্ছে কিংফিশার, কোকিলের ইংরেজি হচ্ছে কাক্কু, বাঁশির ইংরেজি ব্যাম্বো, এবং টিয়ার ইংরেজি প্যারট। এরপরে তোমার 13 নম্বর, রাইট 2 sentences about birds, birds have wings to fly, birds পাখির ডানা আছে তোমার ওড়ার জন্য, বার্ডস লিভ ইন নেস্ট, বার্ডস পাখির বাসায় বাস করে, বার্ডস হ্যাভ এ ফিদার, একটা বার্ডসের পালক আছে। এই ছিল তোমার টোটাল, এখানে 13 নম্বরের প্রশ্ন, টোটাল যে 60টি প্রশ্ন তার উত্তর। সামনেই তোমাদের পরীক্ষা, এই কারণে আমি কিন্তু একসাথে 60টি সেট দিয়েছি। তোমরা যদি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং বারবার প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমরা খুব ভালো একটা প্রিপারেশন নেবে এবং কোন ধরনের প্রশ্ন আসে সেটাও বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো,
দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। তোমরা যদি সাবস্ক্রাইব বেশি বেশি করো তাহলে দেখো আমিও ভিডিও করতে আরও ভালো ভালো ভিডিও করতে উজ্জীবিত হব। হ্যাঁ, তাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।